হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমার নিত্য নতুন দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, গ্রামীণ দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকে শুরুতেই বন্যা নিয়ে কিছু কিছু কথা বলবো, আসলে বলতে ইচ্ছে করতেছে। এবারে বন্যায় মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে, তার সঙ্গে ঘর বাড়ি রাস্তা ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ অঞ্চলে বন্যার প্রভাব বেশি দেখা গেছে। যারা আসলে গর্ভবতী বাচ্চারা, শিশুরা, তাদের নিয়ে আসলে খুবই খারাপ লাগে আসলে দেখলে। আমরা সবাই বন্যা যারা বন্যার আসলে বন্দী আছে, মানুষের জন্য অবশ্যই দোয়া করবো, আল্লাহ যেন দ্রুত সবাইকে স্বাভাবিক জীবন দেয়। আজকে সকালে শুরু করলাম আসলে চুলা পরিষ্কার করা দিয়ে। চুলাটা ও অনেক ময়লা হয়ে আছে। আসলে কাজ সবারই থাকে, শহর বলেন, গ্রামে বলেন, কম বেশি আমরা সবাই এসে কাজ করতে হয়। কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, কেউ মাঠে ঘাটে ব্যস্ত থাকে, কেউ ঘর বাড়ি নিয়ে ব্যস্ত থাকে। ব্যস্ততায় আসলে ভরা এই জীবন। এখানে আমার শাশুড়ি মা আমাদের এই ক্ষেতের ওদিক থেকে এই এগুলো কি জানি বলে, শাক আর কি, কি শাক জানি, হেলেঞ্চা বলে অনেকে, অনেকে হাইসা বলে, এক এক ভাষায় এক এক জায়গায় এক এক রকম ভাষা। আসলে এই শাকগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি আছে। যে কোনো শাকসবজিতে আসলে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। আর যদি মানে গ্রামে আমাদের মানে নিজস্ব হয়ে থাকে, গ্রামের জিনিস আসলে তরতাজা জিনিস শরীরের জন্য ভালো। এই আর কি। তো শাক ভাজি করা হবে। শাক আমরা আসলে বেশিরভাগই ভাজি করে খাই। এখানে দেখেন এই বিড়ালটা আমার সুগারের ভিতরে আসলে ঢুকে আছে, ঘুমাইতেছিল। যখন আমি ভিডিও অন করছি তখন মানে ঘুম ভেঙে গেছে। খুব আরামের একটা ঘুম দিছিল। আমার মেয়ে এখানে বসে বসে মানে বিস্কুট খায়, চকলেট খাইতেছিল, আর বাইরে দেখতেছিল। বাইরে মানে ভালো বাতাস হইতেছিল। এই তো এরপরে আমি আর কি এখানে দুইটা কাঁঠাল নিয়ে আসছি। এগুলো কিন্তু আমাদের গাছের কাঁঠাল। আমাদের প্রজেক্টে আর কি হয়, কাঁঠাল যখন আসলে ইয়ে হয় তখন কিন্তু কাঁঠালের আসলে অনেক দাম কমে যায়। অনেক কাঁঠাল হওয়ার কারণে আসলে আমরা খাইতে পারতেছি না, আত্মীয় স্বজনদের বাসায় পাঠাইতেছি। এখানে আমি শাকটা বসাই দিতেছি, এদিক দিয়ে ডাল রান্না হইতেছে। এই তো আমাদের আর সংসারে আসলে কাজ তো থাকে, কাজ সবারই করতে হয়, ছেলে বলেন মেয়ে বলেন সবারই কাজ থাকে। তো শাকের পানি আসলে যদি মানে ফেলে দেওয়া হয় তাহলে তেমন একটা পুষ্টি থাকে না। তবে আজকে শাকের মধ্যে এত পরিমাণে পানি উঠছে, যার কারণে আসলে পানিটা ফেলতে বাধ্য হয়েছে। যদি আমরা সচরাচর ফেলি না, আজকে কেন জানি অনেক অনেকগুলা পানি উঠছে, যার কারণে ফেলে নিয়েছি। রান্না করলে আবার মাছ দিয়ে রান্না করা তখন চলে, সমস্যা নেই। এখানে দেখেন আমার শাশুড়ি মা দাঁড়ায় আছে, তেল নিয়ে আসছিল। পরিবারে আসলে যেমন যেটা দেখে বাচ্চারা তো ওই জিনিসটা আসলে শিখে। আমার মেয়ে আমাদের আসলে নামাজ পড়তে দেখলে, বিশেষ করে আমার শাশুড়ি যখন পড়ে তখন মানে ওইগুলো দেখে ভালো করে মাশাআল্লাহ সে নিজে থেকে মানে পড়তে চায়। আর মাদ্রাসা দেওয়ার পর থেকে আরো ভালো করে মানে এই মানে বুঝি যে মাদ্রাসায় গিয়েছে, মানে হয়তো বা হুজুরে বলে দিছে যে নামাজ পড়তে হয়, এখন সে নামাজ পড়ে। আজান দিলে আসলে ও যদি করতে পারে না, মানে সুন্দর করে মানে পা ধুয়ে আসে, মুখ ধুয়ে আসে, মেপে ধুয়ে এসে তারপরে নামাজ পড়ে। এখানে বিকালবেলা পাস্তা রান্না করবো। এখানে গাজর আর আলু দিছি। আজকে বরবটিটা ছিল না, বরবটিটা দিলে বেশি সুন্দর লাগে, বেশি সুন্দর লাগে দেখতে। খেতেও খাওয়ার জন্য ভালো।